হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি আমি আমার জীবনের একটা স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আসলে স্পেশাল বললাম এই কারণেই, কারণ আমার মেকআপ প্রফেশনের 2 বছরের জার্নিতে ফাইনালি আমার নিজের জন্য আমি নিজে কিছু করতে পারলাম। আর আমি আর সুরজ সবসময় চেয়েছিলাম যখন আমরা দুজনে লাইফে বড় কিছু করতে পারবো বা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবো, তখন কিন্তু আমরা আমাদের গণপতি বাপ্পাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো। আর সেই কথা মতো এই বছর আমরা আমাদের গণপতি বাপ্পাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আর এই দিনটি ছিল গণেশ চতুর্থীর দিন। যদিও আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি কেন আমার কাছে এই দিনটা খুব স্পেশাল ছিল। আসলে আমি সবসময় চেয়েছিলাম যে আমার নিজস্ব একটা স্টুডিও থাকবে, যেটা শুধুমাত্র আমি সেখানে নিজের মতো করে ভাবনা কল্পনা সব কিছুই করতে পারবো। আর সেটা ফাইনালি কিন্তু আমি করতে পেরেছি, এবং এইটা কিন্তু আমার বাড়িতেই হয়েছে। আমার লোকেশানটা হচ্ছে নন্দকুমার ক্যালকাটা সুইস্টের ঠিক পেছনে, মানে নন্দকুমার হাই স্কুলের ঠিক পেছনেই আমার স্টুডিও। তো যারা স্টুডিও সার্ভিস নিতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো আমার স্টুডিওতে, এবং অনেক ডিসকাউন্টও থাকবে। আর সত্যি বলতে আজকে আমি যা কিছু করতে পেরেছি সেটা একমাত্র আমার পরিবারের সাপোর্ট। কারণ পরিবারের সাপোর্ট ছাড়া সত্যি এত কিছু করাটা পসিবল নয়। কারণ আমার বাবা মা সবসময় আমার কাজটাকে ভীষণ সাপোর্ট করতো এবং উৎসাহ দিত। আর সেম জিনিসটা কিন্তু আমি বিয়ের পরেও পেয়েছি। আমার বিয়ের পরে কোনো কিছুই চেঞ্জ হয়নি। আর যার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, যে সারা জীবন আমাকে ছায়ার মতো করে আগলে রেখেছিল এবং আগলে রেখে যাচ্ছে, এবং আমার সব কিছুতে ও আমাকে অনেক সাপোর্ট করে এবং অনেক ভালোবাসা দেয়। আর আমার কাছকে যে তোমরা এত ভালোবাসা দাও সেটা কিন্তু একটা মানুষের জন্য, সেটা হচ্ছে আমার গুরু শুভম চক্রবর্তী। কারণ আমার মেকআপ প্রফেশনের হাতে খড়ি কিন্তু ওনার হাত ধরেই। আর দাদা কিন্তু শুধু মেকআপ নয়, একটা ভালো মানুষ কীভাবে হওয়া যায় সেটাও কিন্তু আমাদেরকে শিখিয়েছে। ভালো থেকো দাদা, আর এইভাবেই অনেক মেকআপ আর্টিস্ট তৈরি করো। আর আমার কিন্তু খুব ইচ্ছে আমি জীবনে আরও অনেক বড় হব, আর যেদিন আমি তোমাকে নিয়ে আসতে পারবো আমার স্টুডিওতে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তবে একটা কথা কিন্তু মাথায় রেখো, তিলোত্তমা এখনও কিন্তু বিচার পায়নি, তাই আমাদের লড়াই এখনও চলছে আর চলবে।